দেখাতে যাচ্ছি অনেক সময় কি হয়, কিছু কিছু পদ্ম ফুল আছে যেগুলো আপনা আপনি ফুটতে পারে না, তার মুখটা শুধু খুলে যায়, কিন্তু পুরোপুরি খুলতে অনেক কদিন সময় লাগে, ততদিনে আবার দেখা যায় পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। তো এই দেখুন, এই যে ফুলটা দেখুন, এর মুখটা কিন্তু খুলে গেছে, এটা কিন্তু এখন ফুটে যাওয়ার উপযোগী হয়ে গেছে, এটা ফুটবে, কিন্তু আপনা আপনি এটা ফুটতে পারছে না। আর এখন বৃষ্টির দিন, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যদি আমরা এটাকে এভাবে রেখে দিই, এখানে জল জমে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই অবস্থায় আমাদের কি করতে হবে, হাতটাকে পরিষ্কার জলে হাতটাকে আগে ধুয়ে নেবেন, একদম সুন্দরভাবে পরিষ্কার জলে ধুয়ে আসবেন। এরপর এটা দুভাবে ফোটানো যেতে পারে। যদি মুখটা একটু বেশি বন্ধ থাকে, তখন একটা একটা করে পাপড়ি এভাবে আমরা ধরে ধরে ফুটাতে পারি, একটা একটা করে পাপড়ি নিচের দিকে ধরিয়ে তারপরে এভাবে করতে হয়। তো এটা যেহেতু মুখটা বেশিরভাগটাই ফুলে গেছে, আমি নিচের দিকে কয়েকটা পাপড়ি আমি এইভাবে ধরুন, এই যে আমি ফুটিয়ে দিই আগে, দু একটা পাপড়ি পড়ে যেতে পারে, যেগুলো একদম বেশি পুরনো পাপড়ি সেগুলো পড়ে যেতে পারে। এইভাবে ধরে দেখুন, এই যে জল জমে গেছে, এই জলগুলো রোদের মধ্যে যদি থাকে তাহলে কি হবে, পাপড়িগুলো পচে যাবে এক দুদিনের মধ্যে। তো এইভাবে প্রথমে নিচের দিকে দু একটা পাপড়ি খুলে দিতে হবে, সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে, নাহলে পাপড়িগুলো ছিঁড়ে যেতে পারে। এই যে এইভাবে দেখুন, জল ছিল, জলগুলো পড়ছে, এই যে পাপড়িগুলো এইভাবে প্রথম দিকে দু একটা খুলে দিব। এরপরে এবার কি করব, এই বাকিগুলো আছে যে সেগুলোকে আমরা হাত দিয়ে এইভাবে খুলতে পারি, বা একসঙ্গে কিন্তু আমরা এই এখন বাকিগুলোকে এইভাবে দেখুন, এইভাবে এই আস্তে আস্তে করতে হবে, যেন আমার ওর যে কাণ্ডটা আছে ভেঙে না যায়। এভাবে দেখুন, হাতটা পরিষ্কার রাখতে হয়, কারণ কি নোংরা যেন না লাগে। এইভাবে আমরা কিন্তু পদ্ম ফুলকে ফুটিয়ে দিতে